ভাবে পৃথিবীতে তাকে দেখতে গেলে তাকে কিন্তু কিডনি দান করতে হবে। কিডনি কোথায় পাওয়া যায়? কিডনির প্রচুর খরচ। তখন অবশেষে কিন্তু মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার রঘুনাথপুর নয়, এবারে কিন্তু ঝালদায় এক বিশেষ খবর নিয়ে এসেছি, যে খবর আমি মাঝে মধ্যেই করে থাকি। আসুন আমরা পথ দিয়ে এই যেখানে ঢুকছি সেই ঝালদার এক পরিবারের কাছে এসেছি। জঙ্গল এলাকা বলে যে গ্রাম বা জায়গা, সেখানে এসেছি। সেখানে ভাইরাল ইউটিউবার আদিত্য রজক মানে বাবুরাও নামে কিন্তু খ্যাত, সেই বাবুরাওকে দেখতে পাচ্ছি। এখানে তৃণমূলের যিনি রয়েছেন মেম্বার, ওনাকেও দেখতে পাচ্ছি। এবং এই যে পরিবেশ, ভাঙাচোরা ঘর দেখতেই পাচ্ছেন, সে ভাঙাচোরা ঘরেও আমরা রয়েছি। বিষয়টা কি? বিষয়টা এইটাই, যেটা আপনারা হয়তো আগেও আমার ভিডিওতে আপনারা কাজ করেছেন, আপনারা সহযোগিতা হাত বাড়িয়েছেন, এমনটাই ভিডিও। কারণ এই যে ছেলেটা দেখছেন, এই ছেলেটার বয়স কত? তোমার 24 মাত্র বয়স। 1 বছর আগে হঠাৎ বাইরে কাজ করতে যেত। কি কাজ করতো? ওল্ডিং এর কাজ করতো। হঠাৎ গাড়ি থেকে পড়ে যায়, ডাক্তার চিকিৎসা করেন, তখন জানতে পারেন যে দুটো কিডনি একবারে নষ্ট, মানে ডায়ালিসিস চলছে। সেখানে ডাক্তার বললো ছেলেকে সুস্থ করতে গেলে, ছেলেকে আবার নতুন ভাবে পৃথিবীতে তাকে দেখতে গেলে তাকে কিন্তু কিডনি দান করতে হবে। কিডনি কোথায় পাওয়া যায়? কিডনির প্রচুর খরচ। তখন অবশেষে কিন্তু মা তো মাই হয়, বাবা তো বাবাই হয়। সে মা বাবা কিন্তু নিজেই রাজি হয়ে গেল যে আমি আমার ছেলেকে কিডনি দান করব। মায়ের কোনো উপায়ে ম্যাচিং করে হোক ডাক্তার করবে, ডাক্তারের বিষয়। কিন্তু সব থেকে বড় বিষয়, কিডনি নাই মা দিচ্ছে, কিডনির পরে যে খরচা প্রায় 4 থেকে 5 লাখ টাকা খরচা, আর এখন যে ট্রিটমেন্ট চলছে তার খরচা, সেই পরিবারের কিন্তু আর ক্ষমতা নেই। সেখানে গ্রামের লোক, একাধিক লোক, গ্রামের মেম্বার আরো অন্যান্যরা আছেন, তারা কিন্তু সহযোগিতা হাত বাড়িয়েছেন, চলছে। কিন্তু ওই সহযোগিতায় কিন্তু হচ্ছে না, কারণ টাকাটা 1-2 হাজার নয়, প্রায় 4 থেকে 5 লাখ টাকা সেই ছেলেকে সুস্থ করার জন্য। আপনারা কিন্তু এর আগেও পুরুলিয়ার অনেক ভিডিও করেছি আমি, আপনারা সহযোগিতা হাত করেছেন, টাকা কালেকশন করেছেন, ছেলের মুখে হাসি ফুটিয়েছেন, মায়ের কোলে সে ছেলেকে ফিরিয়ে দিয়েছেন, বাবার কোলে সেই ছেলেকে ফিরিয়ে দিয়েছেন। আবার সেই ভিডিও নিয়ে এসেছি। আদিত্যদা, কি বলবেন এই ভিডিও নিয়ে? হ্যাঁ, দেখে তো আমিও খুব দুঃখে আছি, কারণ দুটো কিডনি খারাপ হয়ে গেছে। মা বলছে কিডনি দেবো, কিন্তু কিডনি ট্রান্সফার খরচা সেটা নেই। তো ওইটাই সোশ্যাল মিডিয়াকে বলবো, আমি সোশ্যাল মিডিয়ায় অনেক পাওয়ার আছে, তো আপনারা একটু সাহায্য করুন। এই ছেলেটা যেমন আবার কাজ করে নিজের দায়িত্ব নিতে পারে, কারণ ও বড় ছেলে, ওই দায়িত্ব নিয়েছিল সংসারের। তো ওর এরকম হয়ে গেলে ওর সংসারের দায়িত্ব কে নেবে? তো ওইটার জন্যই বলছি আমি, সবাইকে একটু হেল্প করুন, সাহায্য করুন। এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। দুটো কিডনি নষ্ট? দুটো কিডনি নষ্ট। আপনি দিবেন না আপনার? আমরা দুজনেই রাজি। এখন ওর মায়ের রিপোর্ট চলছে, মায়ের দিবে। অসুবিধা কোথায় আছে? অসুবিধা আছে, আমরা ওইখানে আর পাচ্ছি না, মানে খরচার অসুবিধা, পয়সা আমাদের টাকার দরকার। আমার অনেকে ভিডিও দেখছেন, লাখ লাখ মানুষ দেখছেন, সবকে আমরা ওরাকে ওইটাই বলবো, সবকে অনুরোধ করবো, সে আমাকে কোন রকম করে আমার ছেলেটার যেমন অপারেশনটা হয়ে যায়, তাতে একটু সহযোগিতা করুন। সবাই মিলে আমার 4-5 লাখ টাকা খরচা আছে, আমরা আর পাচ্ছি না, ডায়ালিসিস করে করে অনেক শেষ হয়ে গেছি, আর ডায়ালিসিসও পাচ্ছি না করতে, এই মতো সব খরচা। সেই জন্য সবকে অনুরোধ করবো। নাম কি? আমার ছেলের নাম কায়েম আনসারি। আপনার নাম? আমার নাম সাবিদ আনসারি। বাড়ি কোথায়? বাড়ি দঙ্গল গ্রাম। তো বিষয়টা হচ্ছে, এত বিস্তারিত জানার কারণ হচ্ছে এটাই যে আপনারা সঠিক বিষয়টা, আমরা যে সঠিক জায়গায় এসেছি তার প্রমাণটা দিলাম। পিছন দিকে আমরা ঘরতে বলবো, দেখুন গ্রামের একাধিক ব্যক্তিরা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, একাধিক মানুষরা রয়েছেন, কারণ আমরা সেই জায়গায় আছি। এই গ্রামের মানুষ সবাই কিন্তু পাশে রয়েছে যে কিভাবে আমরা সহযোগিতা করব। আমি মায়ের কাছে পড়ে যাব, এখানে মেম্বার রয়েছে। আপনি তো বিষয়টা গোটা ঘটনা জানেন? হ্যাঁ, আমি জানি। প্রায় 1 বছর থেকে এর দুটো কিডনি খারাপ আছে। আমি মেম্বার হিসাবে এবং গ্রামের লোক হিসাবে আমরা যতটুকু সাহায্য করার সাহায্য করেছি, এবং যাই যেখানে যাবার যাই। তাই আমি এটাই বলবো, যাতে আমাদের সোশ্যাল মিডিয়াকে আমি অনুরোধ করে বলবো, যাতে আমাদের এই ছেলেটাকে আবার নতুনভাবে জীবন দিতে পারি সবাই, তার জন্য একটুকু সবাই মিলে সাহায্য করবেন, বাস এটাই। আমি ঠিক তো আমি লম্বা ভিডিও করব না। ভাই, তুমি তো অসুস্থ আছো, তোমাকে বেশি কথা বলবো না। এখন ডাক্তার কি বলেছে? কিডনি চেঞ্জ করতেই হবে? হ্যাঁ, ট্রান্সপ্লান্ট করালে এটা সবগুলো সুবিধা। আর কিছু কে দিচ্ছে? মা দিচ্ছে? মা দেবে। অসুবিধা কোথায়? অসুবিধা এটাই হচ্ছে যে মা তো কিডনি দিচ্ছে, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট করার জন্য আমাদের কাছে আর ওই মানে পয়সা আর নাই। কিন্তু সুস্থ হতে চাও তো? হ্যাঁ, সুস্থ হতে চাও তো? তাহলে কিডনি পেয়ে গেছো, কিডনি খরচাটা হচ্ছে না। তো অনেকেই আমাদের ভিডিও দেখছেন, অনেকেই আমাদের দর্শক রয়েছেন, কি বলবে? টাকাই বলবে তো? আমি এদেরকে ওইটাই বলবো যে মা তো কিডনি দিচ্ছে, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের জন্য অনেক খরচা আছে। খরচাটা করার মতো আমাদের এখন ক্ষমতা নেই। তার জন্যই বলছি, যদি আপনারা একটু হেল্প করেন, 2-5 টাকা করে, অনেক লোক ভিডিও দেখছেন, তাহলে আমাদের ওইটাই
একটু মানে সাহায্য হবে আর কি। ঠিক, মানে ব্যাপারটা হচ্ছে অনেকে হয়তো টাকা দিয়ে সাহায্য করবেন, অনেকে হয়তো দোয়া দিয়ে করবেন, অনেকে আশীর্বাদ দিয়ে করবেন। সবটাই দরকার, দোয়া, আশীর্বাদ, টাকা, হেল্প সবটা চাই। কারণ আপনাদের সহযোগিতা ছাড়া কেউ সুস্থ হতে পারবো না। কারণ 4 থেকে 5 লাখ টাকা মুখের ভাত নয়। মাকে পেয়েছি, একটু সামনে সামনে দিকে আসতে বলবো। আপনি তো কিডনি দিবার ইচ্ছা রয়েছে, আপনি প্রস্তুতি চলছে, আপনি কিডনি দিচ্ছেন তো? ছেলেকে সুস্থ হিসেবে চান তো? হ্যাঁ, আমি ছেলেকে যেমন এখন ভালো যেমন ঘোরাইখন হয়ে আগের মতন সেটাই চাইছি। আগের মতন চান? এটা কি বড় ছেলে আপনার নাকি? হ্যাঁ, এটা আমার বড় ছেলে। ইনি আপনাদের ভরসা? হ্যাঁ, তো এখন অসুবিধা কোথায়? টাকা পয়সার জন্য আটকে যাচ্ছি, আর কোনোটা পাচ্ছি না। তো টাকা তো আপনার এমনিতে ঘরে এসে কেউ দিয়ে যাবেন নাই, গ্রামের লোক তো দিয়েছে আপনাকে। ওইটার জন্য বলছি সব অনেকে তো ভিডিও দেখছে আমার, এদিকে তাকান, এদিকে তাকান। যে সব পাকে যেমন বলছি যেমন 2-5 টাকা করে এখন দিলে আমাদের টুকু কামটা পাইরা হবে আর কি। মানে টাকা দরকার আছে। হুম। তো যোগ আমাদের স্ক্যানারে যেগুলো চলবে, নাম্বার চলবে বা ফোন পে নাম্বার চলবে, ওগুলো ওনাদের বাড়ির নাম্বার, যে নাম্বারগুলো চলবে সেগুলো আপনাদের নাম্বার তো? হ্যাঁ, আমাদের নাম। কোনো অসুবিধা নাই তো? ওটা কোনো অসুবিধা নাই। একটা কায়ুম আনসারি আসবে, একটা সলেমান আনসারি আসবে। যোগ এই নামে কিন্তু আসবে, স্ক্যানার থাকবে। আমি এখানে আরেকজনকে ধরবো, ওই দাদাকে ডাকবো একটু। আমি বলছি রমজান মাসে শুনেছি মুসলিম সম্প্রদায়ে জাকাত ফিতরা দেওয়া হয়। তো এই বিষয়ে যদি এই টাকাটা যদি এদিকে কেউ দেয় তো কতটা সুবিধা হবে, কি বলবেন? এটা বহুত সুবিধা হবে, কেননা একটা ভাই আবার দুনিয়াতে ফিরে থাকবে। কেননা যদি আপনারা হেল্প করতে পারেন তো সবার ভালো হবে। এত এত মানুষ দেখছেন ভিডিওটা, এই দাদা যদি আমাদের মাঝখানে থাকতে পারেন তাহলে আমরা জানবো যে আমরা এই রমজান মাসে আমরা কিছু সাদকা যদি এই দাদার নামে আমরা দিতে পারি, তাহলে এনারা ডায়ালিসিস করতে পারছে না, তাহলে ট্রান্সপ্লান্ট করার খরচাও নাই, তাহলে ওই আপনাদের কিছু টাকার ভিতরেই এই দাদা আমাদের ফিরে আসতে পারবে। তো সবাইকে অনুরোধ করব, যদি টাকা যদি নাই পারবেন দিতে তো ভিডিওটা শেয়ার করে দেবেন। যোগ আমি আর লম্বা ভিডিও করব না, কারণ হচ্ছে আপনারা এর আগেও ভিডিও দেখেছেন, একমাত্র সোশ্যাল মিডিয়াই পারে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে। আমরা ঝালদা এসেছিলাম বিভিন্ন ব্যক্তিদের ফোনে এবং বিভিন্ন জায়গায় আমরা জিজ্ঞাসাবাদ করে আমরা সত্যি ঘটনা জেনে পড়ে কিন্তু ভিডিও করছি। এমনিতেই মুসলিম সম্প্রদায়ের রমজান মাস চলছে, প্রত্যেক মুসলিম ভাইদের যাদের জাকাত ফিতরা আদায় করছেন, আপনারা কাউকে না কাউকে দিচ্ছেনই, মাদ্রাসা হোক বা ব্যক্তিগত দিচ্ছেন, সেই টাকাটা কিছু টাকা আপনারা যে স্ক্যানার চলছে বা যে গুগল পে ফোন পে নাম্বার চলছে সেই নাম্বারে আপনাদের সেই অংশটুকু টাকা এই স্ক্যানারে দিয়ে দিন। হয়তো আপনাদের সেই সাদকার টাকা সাদকায় যাবে, কিন্তু একটা ভাই কিন্তু নতুন করে আবার মুখে হাসি ফুটবে এবং একজন গার্জেনের আবার নতুনভাবে একজন খুঁটি হয়ে দাঁড়াবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, কারণ আপনার একটা শেয়ারে হয়তো আপনার বন্ধুর কাছে পৌঁছে যাবে। আর কেউ টাকা দিতে না পারলেও কমসে কম দোয়া ও প্রার্থনা অবশ্যই করুন।